জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সামনেই আসতে চলেছে বৈশাখ মাস, আর এই বৈশাখ মাসে তুলসীর কিছু উপায়ের কথা জানাবো। এই উপায় যদি সঠিকভাবে করতে পারেন, সারা বছর গৃহে থাকবে সুখ, শান্তি, সমৃদ্ধি, রোগ ব্যাধি দূর হবে। তুলসী দেবী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করবেন, যার ফলে গৃহে কখনো দারিদ্রতা প্রবেশ করবে না। বন্ধুরা, বৈশাখ মাসে তুলসী গাছে জল দান ও তুলসীর সেবা করার বিশেষ মাহাত্ম্য রয়েছে, যা সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয়। হিন্দু ধর্মশাস্ত্র মতে বৈশাখ মাস হল ভগবান শ্রীহরি বিষ্ণুর প্রিয় মাস। এই মাসে তুলসীর সেবা করলে অনেক বেশি পুণ্য অর্জন করা যায়। বৈশাখ মাসে তুলসী গাছের মাহাত্ম্য ও জলদানের কিছু নিয়মের কথা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। তাই আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। বন্ধুরা, বৈশাখ মাসের প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী গাছে জল অর্পণ করলে ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন। এই নিয়ম পালন করলে মানুষ অনেক পাপ থেকে মুক্তি পায়। তবে বন্ধুরা, এই 3 দিন ভুল করেও তুলসী গাছে জল দেবেন না, যেমন রবিবার, একাদশী, দ্বাদশী। শাস্ত্র মতে বৈশাখ মাসে তুলসী গাছে জল দান করলে 1000 বছর গঙ্গা স্নানের সমতুল্য পুণ্য অর্জন করা যায়। বৈশাখ মাসে প্রচণ্ড গরমে তুলসী গাছ যাতে শুকিয়ে না যায়, সেই জন্য তুলসী গাছের ওপর একটি পাত্র ছিদ্র করে জলধারা দেয়া হয়, যাকে অনেকে শিবু বলেন। এই জলধারা ঝুলিয়ে দেয়া হয় কারণ এই জলধারা থেকে সারা দিন ধরে তুলসীর মূলে ফোঁটা ফোঁটা জল পড়ে। এর ফলে তুলসী গাছ সবুজ সতেজ পাতায় ভরা থাকে, তুলসী গাছ শুকিয়ে যায় না। শাস্ত্র অনুসারে এটা বিশ্বাস করা হয় যে বৈশাখ মাসে নিয়ম মেনে তুলসী পূজা ও জল দান করলে পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে, বাধা বিঘ্ন দূর হয়। তবে বন্ধুরা, তুলসী গাছে জল দেওয়ার সময় অবশ্যই এই মন্ত্রটি 3 বার জপ করবেন। ওং তুলসী আয় নমঃ, ওং তুলসী ওই নমঃ, ওং তুলসী ওই নমঃ, ওং তুলসী ওই নমঃ। বন্ধুরা, পয়লা বৈশাখের দিন এই উপায়টি আপনারা করবেন। এই উপায়টি ছোট হলেও ভীষণই চমৎকারী। তো এই উপায় আপনারা কিভাবে করবেন এবং এই উপায় করতে কি কি লাগবে, চলুন জেনে নেওয়া যাক। বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন ব্রহ্ম মুহূর্তে বা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন, বাড়ির নিত্য কাজকর্ম সেরে স্নান করবেন। তারপর প্রত্যেক দিন যেভাবে আপনার ঠাকুর ঘরে ইষ্ট দেবদেবীর পূজা পাঠ করেন, ঠিক একইভাবে পূজা পাঠ করবেন। আর নেবেন একটি পরিষ্কার পাত্র, সেই পাত্রে কিছুটা কামিনী আতপ চাল নেবেন এবং সেই আতপ চালের মধ্যে কিছুটা গুঁড়ো হলুদ মিশিয়ে দেবেন। তারপর সেই পাত্রটি আপনাদের তুলসীর তলায় রেখে দেবেন। আর নদীর যে কোনো নদীর জোয়ারের জল নিয়ে আসবেন। সেই জল তামার ঘটিতে করে নেবেন। তারপর সেই জল আপনারা তুলসী গাছে অর্পণ করে দেবেন। বন্ধুরা, অবশ্যই এই উপায়টি সূর্য ওঠার আগে করবেন। নারী পুরুষ যে কেউ করতে পারেন। তুলসী গাছে এই জল অর্পণ করার পর হলুদ মাখিয়ে যে চাল রেখেছিলেন, সেই চাল থেকে 9টি অক্ষত আতপ চাল নিয়ে নেবেন। তারপর সেই 9টি চাল আপনারা তুলসী গাছের মাথা থেকে ছড়িয়ে দেবেন।
আর বাজার থেকে একটি শোলার মালা কিনে আনবেন, সেই মালাটি তুলসী গাছে পরিয়ে দেবেন। জল ও চাল তুলসী গাছে অর্পণ করা হয়ে গেলে তুলসী গাছে মালাটি পরিয়ে দেবেন। বন্ধুরা, তুলসী তলায় ধূপ প্রদীপ জ্বেলে দেবেন, তুলসী মাতাকে মনে মনে স্মরণ করবেন। আর ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার তুলসী গাছের গোড়ায় হাত জোর করে বলবেন। এই উপায়টি সঠিকভাবে আপনারা করবেন, তারপর দেখবেন গৃহে সুখ শান্তি কিভাবে আসে। গৃহে অর্থের আগমনের পথ চারিদিক থেকে খুলে যাবে। বন্ধুরা, দ্বিতীয় উপায়, এই উপায়টিও আপনারা পয়লা বৈশাখের দিন করবেন। একটি লাল চেলি বা উর্নি বাজার থেকে কিনে আনবেন। তারপর তুলসী দেবীর সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে দেবেন। তুলসী দেবীকে জল অর্পণ করবেন, একটু প্রসাদও অর্পণ করে দেবেন। ওই চেলি বা উর্নিটি তুলসী গাছের গোড়ায় হালকা করে বেঁধে দেবেন। বন্ধুরা, এই উপায়টি যদি একান্তই পয়লা বৈশাখের দিন করতে না পারেন, তবে বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবার দিন অবশ্যই করার চেষ্টা করবেন। বন্ধুরা, সারা বৈশাখ মাস এই চেলি বা উর্নিটি তুলসী গাছে বেঁধে রাখার চেষ্টা করবেন। বৈশাখ মাস শেষ হয়ে গেলে এই চেলি বা উর্নিটি অবশ্যই তুলসী গাছ থেকে খুলে নেবেন। এই উর্নি তুলসী গাছে বেঁধে দেওয়ার পর তুলসী গাছের গোড়া থেকে একটু মাটি নেবেন। তারপর সেই মাটি আপনি ও আপনার পরিবারের সকলের কপালে তিলক লাগিয়ে দেবেন সেই মাটি দিয়ে। বন্ধুরা, বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন যদি নিয়ম বিধি মেনে ভক্তি সহকারে এই তুলসীর উপায়গুলি করতে পারেন, তো অবশ্যই আপনাদের সংসারে অনেক অনেক বেশি সুখ শান্তি সমৃদ্ধি আসবে। দারিদ্রতা ও অন্ন বস্ত্রের অভাব একেবারেই থাকবে না। তৃতীয় উপায়, পয়লা বৈশাখের দিন একই নিয়মবিধি মেনে এই উপায় করবেন। যে হলুদ মাখিয়ে চাল রেখেছিলেন, সেই চালের 21টি অক্ষত দানা নিয়ে নেবেন। একটি লাল স্যালু কাপড় নেবেন, সেই লাল স্যালু কাপড়ের মধ্যে 21টি চালের দানা রেখে দেবেন। সেই চালের মধ্যে একটি হত্তুকি, একটি লক্ষ্মী কড়ি, একটি 1 টাকার কয়েন ও একটি গোটা সুপুরি রাখবেন। এই প্রত্যেকটা জিনিসই খুবই শুভ। তারপর এই সমস্ত জিনিস ভালো করে ওই লাল স্যালু কাপড় দিয়ে পুঁটুলি বানিয়ে নেবেন। তারপর এই পুঁটুলিটি আপনারা আপনাদের তুলসী গাছের গোড়ায় পুঁতে দেবেন। বন্ধুরা, এই উপায়টি সকালবেলায় করার চেষ্টা করবেন সূর্য ওঠার আগে। এই পুঁটুলিটি তুলসী গাছের গোড়ায় এমনভাবে পুঁতবেন যাতে তুলসী গাছে কোনো রকম আঘাত না হয়। তুলসী গাছের একদম গোড়ায় পুঁতবেন না, এতে তুলসী গাছে আঘাত লাগতে পারে, তুলসী গাছটি মারা যেতে পারে। তাই তুলসী গাছের গোড়া থেকে একটু দূরে এই পুঁটুলিটি একটু মাটি খুঁড়ে পুঁতে দেবেন। পুঁটুলিটি পোঁতা হয়ে গেলে ধূপ প্রদীপ দেখিয়ে তুলসী মাতার পূজা করবেন, তুলসী মাতাকে স্মরণ করবেন। তুলসী গাছের গোড়ায় যে জিনিসটি আপনারা পুঁতে দেবেন এই বৈশাখ মাসে অর্থাৎ পয়লা বৈশাখের দিন, সারা বছর এটি ওই তুলসী গাছের গোড়াতেই রেখে দেবেন। পরের বছর পয়লা বৈশাখের দিন আপনারা এই জিনিসটি তুলসী গাছের গোড়া থেকে তুলে যে কোনো প্রভাবিত জলে ভাসিয়ে দেবেন। তারপর আবারও নতুন করে বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন এই উপায়টি করবেন। দেখবেন সারা বছর গৃহে কোনো রকম অশান্তি, ঝগড়া, বিবাদ, বাধা, বিঘ্ন কিছুই হবে না। মানুষের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন, ভালোবাসা পাবেন, নাম যশ খ্যাতি অর্জন করতে পারবেন। যে কাজ শুরু করবেন প্রত্যেকটা কাজে সফল হবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণা।